प्रदेश कांग्रेस जिंदाबाद। त्रिपुरा प्रदेश कांग्रेस जिंदाबाद। औषधपत्रेर अस्वाभाविक मूल्य बृद्धिर प्रतिबादे त्रिपुरा राज्य पुलिशेर महानिर्देशकेर काछे गण डेपुटेशन कांग्रेसेर उद्योगे अस्वाभाविक मूल्य बृद्धि कांग्रेस कर्मीদের উপর মিথ্যা মামলা এবং জয় হিন্দ বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে আমরা গণ ডেপুটেশন দিতে সবার উপস্থিতি সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। জয় হিন্দ বন্দে মাতরম। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যে ক্রমবর্ধমান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে এবং আহ্বানে পেট্রোল ডিজেল সিএনজি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি গরিব মানুষের পকেট ফাঁকা গ্যাসের দাম 1000 টাকা এই বিজেপি আর না। পেট্রোল করলো 100 বার গরিবের জীবন 4 কার এই বিজেপি আর না। অবিলম্বে সরকার বন্ধ করতে হবে। লোকের মাথা এই বিজেপি আর না। ওই কাতলা মাছের বড় মাথা কেটে দেয় লোকের মাথা এই বিজেপি আর না। ওই সব রুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না। ওই তাই বিজেপি আর ওই সব রুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি তাই বিজেপি আর না। ওই কর্মচারীর দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি এই বিজেপি আর না। ওই কর্মচারীর দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি এই বিপ্লব আর না। ওই সব রুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি তাই বিজেপি আর না। ওই তাই বিজেপি আর না। ওই তাই বিজেপি আর না। 18 সালের বড় ফুল ফুটেছিল পদ্ম ফুল এই বিজেপি আর না। ওই 18 সালের বড় ফুল ফুটেছিল পদ্ম ফুল এই ফুল আর না। ওই চড়ে গেছে পদ্ম ফুল আর ফুটবে না পদ্ম ফুল এই বিজেপি আর না। ওই সব রুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না। এই বিপ্লব আর না। ওই সব রুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না। পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি এই বিজেপি আর না।
ওই পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি এই বিজেপি আর না এই গ্যাসের দাম 1000 টাকা গরিব মানুষের পকেট ফাঁকা এই বিজেপি আর না মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না হাঁসের পাশায় অক্সিজেন বিপ্লব দেব দেখেন তাই তো বিপ্লব আর না এই হাঁসের পাশায় অক্সিজেন বিপ্লব দেব দেখেন এই বিপ্লব আর না এই কাতলা মাছের বড় মাথা গরিব মানুষের কাটে বাতা এই বিপ্লব আর না এই তাই তো বিপ্লব আর না এই বিপ্লব আর না এই সব ভ্রম থেকে जनधन लूट योजना जो उन्होंने लगा रखा है पूरे देश को जो लूट रहे हैं। जैसे कि आपको पता है पूरी देश की जो जनता है वो त्रस्त हो चुकी है महंगाई के कारण। पिछले 16-17 दिनों में 14 बार से पेट्रोल डीजल का दाम बढ़ा है, गैस सिलेंडर का दाम बढ़ा है। तो आज महंगाई मुक्त भारत के तहत ये मुहिम छेड़ा गया है कि आज हम ये प्रोटेस्ट करेंगे कि इस देश में जो महंगाई बढ़ी जा रही है और इस देश में जो भाजपा आम जनता को लूट रही है उसके खिलाफ आज हम ये प्रोटेस्ट कर रहे हैं। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের এই শাসনে দিন দিন জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। তারই প্রতিবাদে আমাদের সোনিয়া গান্ধীর নেতৃত্বে আজ 7ই এপ্রিল ভারতবর্ষের সব কটি রাজ্যের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন এবং ধর্না চলছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটিও আমরা আজকের এই দিনে महंगाई हटाओ देश बचाओ এই স্লোগান নিয়ে আমরা মিছিলে বেরিয়েছি এবং রাজ্যের আইন শৃঙ্খলারও চরম অবনতি। তার জন্য আমরা ডিজিপি সাহেবের কাছেও একটা স্মারকলিপি প্রদান করব। আমরা শহর ঘুরে আমরা এখান থেকে সোজা ডিজিপির অফিসের অভিমুখে রওনা দেব। এবং আজকে আমরা দেখেছি আমাদের কর্মী নেতারা আসার সময় গাড়ি ঘোড়ার সমস্ত তারা বন্ধ করে দিয়েছে। রেল থেকে নামার পরে অটো পর্যন্ত পায়নি। গাড়ির ড্রাইভারও খুবই বিরক্ত হয়েছে, কারণ প্যাসেঞ্জার তোলার সঙ্গে সঙ্গে তারা জবরদস্তি করেছে। তারই প্রতিবাদে আমরা এই মুভমেন্ট শুরু করেছি। আমরা আমাদের সঙ্গে আছেন ম্যাডাম সারিতাজি, আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের সেক্রেটারি। আমরা এখন শুরু করছি। কথাবার্তা বলেন অক্ষয় কুমারের মতো, আর ওই যে মহিলাটা কি নাম, কঙ্গনা রানাওয়াতের মতো মোদির ভক্ত নন। কাজে লাইনে আনতে হবে। তাকে ফাঁসানো হলো কয়েক গ্রাম যে ধরে নেই, কয়েক গ্রাম তার সাথে পাচ্ছে পাওয়া গেছে, তার কাছে কিছুই পায়নি। আক্রোশমূলক এই তো ফ্যাসিস্ট কায়দায় আক্রোশমূলক তাকে অনেকদিন জেলে থাকতে হয়েছে। নেশা কারবারি নেশাবুক ত্রিপুরা করবে। থানার দারোগা বাবুরা রয়েছেন, আপনারা জানেন না বাইপাসের মধ্যে যখন গাড়ি ট্রান্সফার হয় মাল সামগ্রিক, কোন মন্ত্রী কোন লেডি মিনিস্টার ফোন করেন, এই এত বড় সাহস তোর, আমার ভাইয়ের গাড়ি ধরেছিস, বলে না? আপনারা তাহলে বেশি আমার কাছে খবরগুলো দেন। এই তো চলছে নেশা কারবারিতে জড়িত ভাজপার প্রথম সারির নেতৃত্ব থেকে একদম নিচুতলা কর্মীরাও পর্যন্ত বলছে নেশা মুক্ত ত্রিপুরা গাড়েঙ্গা। এমন কোন গলি আছে, এমন কোন পাড়া আছে যেখানে গোটা কিংবা নেশার সামগ্রিক বিক্রি হয় না, অবাধে মদ্যপান হয় না, উশৃঙ্খলতার চরম সীমায় পৌঁছেছে? বলুন পুলিশ বাবুরা, কতটুকু করতে পারেছেন? এটা আপনাদের জন্য অপমানজনক। এই রাজ্যের ছেলে হেতাদের সন্তান আপনারাও, অফিসার রয়েছে এই রাজ্যের সন্তান তো আপনারাও। সমাজটাকে কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছেন আপনারা? এই সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তখন আমরা দেখি 3000 কোটি টাকা খরচা করে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয় গুজরাটে। দেশের মানুষ না খেয়ে মরে,
হাজার হাজার কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করে, রাম মন্দির নির্মাণ করে, বিভিন্ন মন্দির নির্মাণ করছে। কারণ ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনী জেতার একটা মেশিন মাত্র, এটা পার্টি না, এটা কর্পোরেট, এটা কর্পোরেট সংস্থা, বাণিজ্যিক সংস্থা ভারতীয় জনতা পার্টি। হাজার হাজার কোটি টাকা প্রত্যেকটি স্টেট থেকে আজকে সাইফেনিং হয়ে ড্রেনেজ হয়ে যাচ্ছে কেন্দ্রে। বড় বড় ঠিকাদারকে বহিরাজ্যে গুড়িয়ে আনা হচ্ছে। যেই ঠিকাদার আমাদের এই রাজ্যে রয়েছে, সেম নেচার অফ কাজ করতে সক্ষম তারা, কিন্তু না, বহিরাজ্যে থেকে উড়িয়ে এনে টেন্ডারের সময় এমন সব ক্রেডেনশিয়ালস ঢুকিয়ে দেওয়া হয় যাতে আমাদের রাজ্যের ঠিকাদাররা এতে অংশগ্রহণ করতে না পারেন। ডিলিংটা হয়ে যায় ওই রাজ্যের ঠিকাদারদের সাথে। উচ্চ দরে যে শিডিউল অফ রেট রয়েছে, সেই শিডিউল অফ রেটের থেকে প্রায় 40-50% এবং যে টিএসআর রেট, সেই রেটটা বেশি দিয়ে একটা বিশাল কাটমানি এরা নিয়ে নিচ্ছে। কাজে এই ওয়েলফেয়ারের টাকা, আমাদের আপনার টাকা, একটা বিশাল টাকা এই রাজ্য থেকে বহির্রাজ্যে ড্রেনেজ হয়ে যাচ্ছে।